হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি শেফালির রান্নাঘরে। দেখুন, আজকে সয়াবিন আলু, এই যে সয়াবিন আলু, আর এখানে আমি পাঁপড় নিয়ে নিয়েছি। এই যে পাঁপড় দিয়ে আজকের একটা নতুন রেসিপি তৈরি হচ্ছে। তার জন্য সবাই কিন্তু পাশে থাকবেন, দেখতে থাকুন কিভাবে রেসিপিটা তৈরি হচ্ছে। এই যে সয়াবিনগুলো নিয়েছি, সয়াবিনটা কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে। এবার এটাকে আমি গ্রেট করে নেবো, এই যে পেস্ট মতন করে নেব সয়াবিনটাকে। সবগুলো দেবো না, এখানে 2 প্যাকেট ভিজানো ছিল, 1 প্যাকেট সয়াবিনটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। আর এর সঙ্গে যে আমি আলুটাও একটু হালকা সেদ্ধ করে রেখেছিলাম, এই আলুটাকেও পেস্ট করে নেব। আর এখানে আমি যে পাঁপড়গুলো দিয়ে তৈরি করব, এর জন্য 6 পিস পাঁপড় নিয়ে নিয়েছি। আর এর সঙ্গে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর এখানে ক্যাপসিকাম আর টমেটো কুচি নিয়ে নিয়েছি। দিয়ে এই উপকরণগুলো দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। তাহলে দেখতে থাকুন। আগে এটাকে আমি গ্রেট করে নিই। সয়াবিনটাকে গ্রেট করে নিয়েছি। এবার আমি এটাকে প্লেটে নামিয়ে নেব। আর এখানে দেখুন, 3খানা আলু আমি কেটে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটাকে এর ভেতরে দিয়ে দেব। এবার এর সঙ্গে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দেব। এর সঙ্গে দেব এই যে ক্যাপসিকাম কুচি, আর এখানে দেব ধনেপাতা কুচি, আর এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচানো, 1 চামচের গুঁড়ো মতন জিরে গুঁড়ো দিলাম। চাইলে পেঁয়াজটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দেবো একটা গরম মশলার প্যাকেট, ফ্রাইড রাইসের একটা গরম মশলার প্যাকেট দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1 চামচ সরষের তেল, আর 1 চামচের মতন হলুদ। এবার সব উপকরণগুলোকে কিন্তু একসঙ্গে আমি মাখিয়ে নেব। একদম নতুন রেসিপি, দেখুন। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, রেসিপিটা কেমন হচ্ছে। আমার মাখানো হয়ে গেছে। এবার এখানে 2 মিনিটের জন্য একটু রেখে দিতে হবে। তো বন্ধুরা, 2 মিনিট ঢাকা দেওয়ার পরে আমি আবার চলে এলাম। এবার আমি এই মাখাটা কি করব, এখানে যে পাঁপড়টা নিয়েছিলাম, পাঁপড়গুলো কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে। এই যে একটা থালায় করে আমি জল নিয়ে নিয়েছি। এই যে পাঁপড়টাকে এরকম একদম ভালো করে ভিজিয়ে নিতে হবে। পাঁপড়টা যখন নরম হয়ে যাবে তখন কিন্তু জলটা ঝেড়ে নিতে হবে। বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে কিন্তু পাঁপড়টা ভেঙে যেতে পারে। এবার একটা প্লেটের উপরে রাখতে হবে। প্লেটের উপরে রেখে এখানে যে আমি পুরটা তৈরি করেছিলাম, এই পুরটা কিন্তু এর ভেতরে মাঝখানটায় দিয়ে দেব। দিয়ে এবার পাঁপড়টাকে এরকম করে মুড়ে দিতে হবে। দুধার দিয়ে কিন্তু ভালো করে মুড়ে দিতে হবে। দিয়ে এরকম ফোল্ড করে এই মুড়ে দেবে। এইভাবে একটা তৈরি হয়ে গেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এখানে আমি একটু দিয়ে দেব 5 ফোড়ন। অল্প করে 5 ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো একটা তেজপাতা। নিয়ে এর উপরে এবার এখানে যে আমি টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দেব। এবার এখানে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিতে হবে।
হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো, এখানে আমি 1 চামচের মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, 1 চামচের একটু বেশি দিয়েছি ছোটো চামচে। আর দিয়ে দেবো এখানে একটু চাট মশলার গুঁড়ো দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। একদম লো ফ্লেমে দিয়ে কষাতে হবে মশলাটা যেন না পুড়ে যায়, সেইভাবে লক্ষ্য রেখে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। 1 বাটি মতন জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। 10 মিনিটের মতন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই যে দেখেছেন ভাজা পাঁপড়গুলো যে আমি কত সুন্দর করে ভেজে রেখেছিলাম, এবার এটাকে এক পিস করে এর ভেতরে দিয়ে দেব। এটা কিন্তু একদম মাখা মাখা হবে বন্ধুরা, দেখুন এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু তেমন টেস্টি হবে আর ভীষণ সুন্দর লাগে খেতে। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। হ্যালো বন্ধুরা, দেখুন আজও আমি চলে এসেছি শেফালির রান্নাঘরে। দেখুন আজকে সোয়াবিন আর পাঁপড় দিয়ে ডিমের অমলেটের মতন করে তৈরি করে রান্না করা হচ্ছে। দেখুন একদম নতুন ধরনের রেসিপি, চাইনিজ রেসিপির মতন হয়েছে, কিন্তু এটা দেখলেই মনে হবে কোনো নামি দামি রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। লাইক অবশ্যই করবেন আর বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন। একবার বাড়িতে বানিয়ে দেখবেন।